فقد قال النبي صلى الله عليه وسلم من أتى عليه 40 سنة فلم يغلب خيره شره فليتجهز إلى النار أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পরবর্তী প্রথম ইসলাহি মজলিসে আল্লাহর জন্য কিছু সময় বের করে আসার, বসার, অংশগ্রহণ করার, সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত দুটি বিষয়। একটি বিষয় হলো নিয়ম বা আল্লাহর সুন্নাত। সুন্নাত মানে আল্লাহ তাআলার স্বাভাবিক এবং সাধারণ স্বভাব, যে সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমি যে নিয়ম করেছি আমার সৃষ্টির মাঝে, সৃষ্টিকে চালানোর জন্য যে রোডম্যাপ আমি করে দিয়েছি, এতে সাধারণত কোনো পরিবর্তন আসে না। আর আরেকটা হলো আল্লাহর কুদরত। অনেক সময় আল্লাহ তাআলা নিয়ম ভেঙে তার কুদরত প্রকাশ করেন। কুদরত মানে আল্লাহ তাআলার শক্তি। আল্লাহ তাআলা যে নিয়মে চালাচ্ছেন সেখানেও আল্লাহর কুদরত দরকার হয়, কিন্তু সাধারণ নিয়মকে সাধারণত কুদরত বলা হয় না, বলা হয় সুন্নাত, মানে আল্লাহ তাআলার নিয়ম। আর আরেকটা হলো এর উপরে গিয়ে আল্লাহ তাআলার কুদরত। তিনি মালিক, তিনি কোন বস্তুর মধ্যে সুন্নত দেখাবেন আর কোন বস্তুর মধ্যে কুদরত দেখাবেন, এই ইচ্ছাকার আল্লাহ তাআলা। যেমন একজন একটা ফ্যাক্টরি করলো, ফ্যাক্টরি মালিক, সে ফ্যাক্টরি চালানোর জন্য একটা নিয়ম করে দিয়েছেন, এই নিয়মে ফ্যাক্টরি চলবে। তো নিয়ম করে দেওয়ার অর্থ এই নয় যে তিনি নিয়ম লঙ্ঘন করবেন, বরং স্বাভাবিকভাবে তিনি এই নিয়মে চালাবেন। আবার এর অর্থ এই নয় যে প্রয়োজনে বা কোনো কারণে তিনি এই নিয়মেই রাখবেন, বরং প্রয়োজন হলে বা কোনো কারণবশত, কোনো হিকমতে, কোনো দরকারে তিনি নিয়ম ভাঙতেও পারেন, যেহেতু তিনি ফ্যাক্টরির মালিক তিনি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়া চালানোর ক্ষেত্রে প্রত্যেক বস্তুর মধ্যে একটা নিয়ম দিয়ে দিয়েছেন। যেমন আগুনের নিয়ম হলো পোড়ানো, পানির নিয়ম হলো পানিতে গেলে মানুষ ডুবে যায়। এটা হলো আল্লাহ তাআলার সুন্নাত, নিয়ম। আল্লাহ বলেন যে স্বাভাবিকভাবে এভাবেই চলবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে আমি আল্লাহ আমার কুদরত দেখাবো, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পানি হয়ে গিয়েছে ফুলের বাগান। তো পানি ফুলের বাগান হয়ে যাওয়া এটা নিয়ম নয়, এটা আল্লাহর সুন্নাত নয়। বুঝে থাকলে বলেন এটা আল্লাহর কুদরত। এটা কি আল্লাহ তাআলার কুদরত। হযরত মূসা আলাইহিস সালামের জন্য পানির উপর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। পানির উপর দিয়ে রাস্তা তৈরি হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলার নিয়ম না, বরং পানিতে পা দিলে সে ডুবে যাবে, এটা হলো নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা পানির উপর দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন, এটা হলো আল্লাহ তাআলার কুদরত। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা
নিয়ম কখন দেখান, কুদরত কখন দেখান। সর্বাবস্থা আল্লাহ তাআলা নিয়ম দেখান। আমি কিছু দৃষ্টান্ত দেই, যেমন কিছু দৃষ্টান্ত দিলাম, আরো কিছু দৃষ্টান্ত ইবাদত এবং আমলের সাথে সম্পৃক্ত করে দেই। যেমন আল্লাহ তাআলার নিয়ম হলো আপনি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করবেন। বলেন তো এটা কি আল্লাহ তাআলার নিয়ম? আগুনের মধ্যে যেমন আল্লাহ তাআলা পোড়ানোর শক্তি রেখেছেন, পানির মধ্যে ভেজানোর শক্তি রেখেছেন, ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করার শক্তি রেখেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আল্লাহ নিয়ম করেছেন যে তুমি যদি এটা পড়ো, ঈমান যদি তোমার থাকে, ইখলাস থাকে, তাহলে এর মাধ্যমে আমি আল্লাহ তোমার দুনিয়ার পেরেশানিগুলো দূর করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99 রোগের ঔষধ, তার মধ্যে সবচাইতে সর্বনিম্ন রোগ হলো দুনিয়ার পেরেশানি। তার এই যে 99 রোগের ঔষধ আল্লাহ তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে রেখেছেন, এটা তো আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা আপনি আমল করলে তার নিয়ম মাফিকই এই আমল যদি কবুল হয়, সেখানে যদি পৌঁছে যায়, আল্লাহ তাআলা যদি রিসিভ করেন, তাহলে ফিডব্যাক আসবে নিয়ম মাফিকই, যে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। এটা হলো নিয়ম। তা আপনি ইস্তেগফার পড়লেন, পেরেশানিও দূর হলো। কেবল পেরেশানি দূর হয় নাই, বরং অনাকাঙ্ক্ষিতভাবে আপনি যেটা আকাঙ্ক্ষাও করেন নাই, অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহ তাআলার নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এর উপর আল্লাহ আপনাকে মাফ করে, পাক সাফ করে, ধুয়ে মুছে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার কুদরত, রহমত, বিশেষ রহমত। আল্লাহ তাআলা এটা সব ক্ষেত্রে, সব জায়গায়, সবখানে প্রয়োগ করেন না। আপনি আল্লাহ তাআলার নিয়মের বাইরেও যদি আল্লাহর রহমত বেশি পেতে চান, আল্লাহ তাআলার সাধারণ নিয়মের বাইরেও যদি আল্লাহর খাস রহমত, খাস কুদরত পেতে চান, তাহলে রাস্তা একটা, সেটা হলো ইয়াকিন বাড়াতে হবে। বলেন কি বলেছি? ইয়াকিন বাড়াতে হবে। এজন্য একজন ইমানদার আর কাফিরের মধ্যে ব্যবধান এই জায়গাতে। একজন সাধারণ ইমানদারের অন্তরে ইয়াকিন থাকে কম বেশি, যার ইয়াকিন যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। আর ইয়াকিন একবারই সামান্য পর্যায়ে আছে, তাহলে সে ইমানদার। আর ইয়াকিন ছাড়া ঈমান হয়ই না, ইয়াকিন ব্যতীত ঈমান হয় না। আপনি বলতে পারেন যে সর্বোচ্চ ইয়াকিন আর সর্বনিম্ন ইয়াকিনের মধ্যে কতটা স্তর আছে? তাহলে আমি বলবো যে অগণিত, অসংখ্য স্তর, যেটা আমি আর আপনি কল্পনা করতে পারবো না, এই পরিমাণে স্তর আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন আর অন্যান্য নবীর ইয়াকিন তো এক না। আবার অন্যান্য নবীর ইয়াকিন আর সাহাবায়ে কেরামের ইয়াকিন তো এক না। সাহাবায়ে কেরামের ইয়াকিন আর আউলিয়া কেরামের ইয়াকিন তো এক না। আর আল্লাহর ওলিদের ইয়াকিন আর আমার আর আপনার ইয়াকিন তো এক না। আপনার ইয়াকিন যত বাড়বে, আল্লাহ তাআলা আপনার জন্য কুদরত তত বাড়াবে। এখন আপনার পেরেশানি দূর হয় না কেন? কারণ আপনার ইয়াকিন কম। আপনার সমস্যার সমাধান হয় না কেন? কারণ আপনার ইয়াকিন কম। ইয়াকিন বাড়ান। ইয়াকিন বাড়ালে আল্লাহ তাআলা আপনার সবকিছুই আল্লাহ নিজ হাতে সমাধান দিয়ে দেবেন। ইয়াকিন কম, এই কারণেই আমাদের সব সমস্যা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াকিনু কুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে পৌঁছার একটা রাস্তা, এটাও কিন্তু একটা রাস্তা। এই রাস্তা, প্রত্যেক রাস্তা অতিক্রম করতে হলে প্রত্যেক সফরের ক্ষেত্রেই পাথেয় দরকার হয়। যেমন আমাদের কিছু ভাইকে এখানে দেখা যাচ্ছে অনেক দূর থেকে এসেছে, তো ওনারা
যারা দূর থেকে এসেছেন পকেটে টাকা পয়সা নিয়ে বের হয়েই তো তারপর এসেছেন, টাকা পয়সা ছাড়া তো আসতে পারেন না। তো টাকা পয়সা যে এটা হলো পাথেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা, এই রাস্তা অতিক্রম করার জন্য একটা পাথেয় দরকার। আর আমি এবং আমার উম্মতের জন্য সেই পাথেয়ের নাম হলো ইয়াকিন। আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহ পর্যন্ত যাওয়ার যে পাথেয়, সেই পাথেয়ের নাম কি বলেন? সুতরাং আপনার ইয়াকিন যত বাড়বে পাথেয় তত মজবুত হবে। কেউ এখান থেকে ঢাকায় যায়, চট্টগ্রাম যায়, সিলেট যায় কিসে? ফ্লাইটে। কেউ যায় ট্রেনে, কেউ যায় ভালো বাসে, কেউ যায় সাধারণ বাসে, সবাই তো যায়। কিন্তু কে আরামে এবং দ্রুত গতিতে যায়? যার পাথেয় বেশি, যার যাওয়ার খরচ পর্যাপ্ত, সে তত দ্রুত পৌঁছে যায়। ঠিক তেমনি হবে, যার ইয়াকিন যত বেশি সে আল্লাহ পর্যন্ত তত দ্রুত পৌঁছতে পারে। যার ইয়াকিন যত বেশি সে আল্লাহ পর্যন্ত তত দ্রুত চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ইয়াকিন কেমন ছিল একটা ছোট দৃষ্টান্ত দেই, মূল কথায় চলে যাব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জানেন, যেমন একটা দৃষ্টান্ত দেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি এক জায়গাতে বসা, এক সাহাবী এসে বললেন যে আপনার বাড়িঘর পড়ে গেছে। তিনি বলেন যে না, আমার বাড়িঘর পড়ে নাই, আমি নিজে দেখে আসছি আপনার বাড়িঘর পড়ে গেছে। না, হইতেই পারে না। আরেকজন এসে বললো যে আপনার বাড়িঘর শেষ। না, শেষ হয় নাই, আমার বাড়িঘর ঠিক আছে, আমি নিজের চোখে দেখে আসছি। হয় না, হতেই পারে না। আরেকজন এসে বললো যে আশ্চর্য ব্যাপার আবু দারদা, কি হয়েছে? আপনার এলাকায়, আপনার মহল্লায় আগুন লেগেছে। আগুন লাগার পরে সারা মহল্লা পড়ে গেল, আপনার বাড়ির সামনে এসে আগুন বন্ধ হয়ে গেল। আমরা তো মনে করছি আপনার বাড়ি পড়ে গেছে। বলে হ্যাঁ, এটা ঠিক আছে, এবার ঠিক আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়াটা, এটা দীর্ঘ দোয়া, কিন্তু আপনার আমার দরকার বেশি। দরকারের জন্য আমরা কত কিছু করি, কত স্যাক্রিফাইস করি, কত মেহনত করি। যেহেতু এটা আমার আপনার জীবনে অনেক দরকারি একটা দোয়া, কাজে কষ্ট করে একটু মুখস্থ করে নেব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ, এবার ঠিক আছে। কারণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি যে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় সকালবেলা এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে তাকে, তার পরিবারকে, ঘর বাড়ি সব কিছুকে হেফাজত করেন। তা আমি তো দোয়া পড়ে বের হয়েছি, আমার বাড়িঘর পড়বে কেন? আমি তো দোয়া পড়ে বের হয়েছি। দেখেছেন, এটা হলো ইয়াকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনার খোঁজ খবর এক মহিলা মক্কায় পৌঁছে দিত, গোয়েন্দাগিরি করতো আর কি। মক্কায় পৌঁছে দিত মদিনার খোঁজ খবর। এখন এর দ্বারা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো ওই মহিলা একবার এক চিঠি নিয়ে সে মক্কার দিকে রওনা দিছে। মক্কার কাফেরদের কাছে ওই চিঠি পৌঁছাবে, মদিনার যাবতীয় খোঁজ খবর পৌঁছাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলার কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন আরেকজন সাহাবীর সাথে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় গিয়ে মহিলাকে ধরে ফেললেন। তো ধরে ফেলে বললেন যে তোমার কাছে চিঠি আছে? বলে চিঠি নেই। মাল সামান সব চেক করে দেখা হলো, সাথে সাহাবী বলেছেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হতেই পারে না, আছে তার কাছে চিঠি। কারণ নবীজি বলেছেন ইয়াকিন।
নবীজি বলেছেন তাহলে নিশ্চিত আছে, কোনো সন্দেহ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা ধমক দিলেন, এই মহিলা, তুমি চিঠি দিবা না তোমার কাপড় চোপড় সব খুলে চেক করে দেখবো? তাহলে বোঝা গেল প্রয়োজন এরকম ধমক দেওয়াও জায়েজ আছে। তুমি কি চিঠি দিবা নাকি সব কাপড় চোপড় খুলে এরও দেখবো? বিশেষ স্থান থেকে তোমার চিঠি বের করে নিয়ে আসবো। তো ওই মহিলা এটা শুনে ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি চিঠিটা বের করে দিয়েছে। বলে হ্যাঁ, এবার ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে চিঠি আছে, মানে আছে, কোনো সন্দেহ নাই। তাহলে এটাকে বলে ইয়াকিন। ইয়াকিন যার যত বেশি, আল্লাহ তাআলার রহমত এবং কুদরত তার উপর তত বেশি প্রকাশ পায়। এই যে আম্বিয়া কিরাম থেকে মুজিজা প্রকাশ পেত এবং আল্লাহর ওলিদের থেকে কারামত প্রকাশ পেত, তো বলেন তো এই যে মুজিজা এবং কারামত এটা কি ওই ব্যক্তির কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ, এটা আল্লাহর কুদরত। এখন তার মাধ্যমে প্রকাশ করেন কেন? কারণ তার ইয়াকিন বেশি। আর আমার আর আপনার মাধ্যমে প্রকাশ হয় না কেন? কারণ আমার আপনার ওই ইয়াকিন যে নাই। এজন্য যার ইয়াকিন যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি তার রহমত দেন, তার কুদরত তার উপর তত বেশি প্রকাশ করেন। আল্লাহ আমাদেরকে ইয়াকিন বাড়ানোর তৌফিক দান করুন। তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো আল্লাহর বিশেষ রহমত, খাস রহমত এবং আল্লাহর কুদরত। যদি আমরা আমাদের জীবনে নিতে চাই যে ম্যাজিকের মতো আমার সব হয়ে যাবে, এটা যদি আমার জীবনে আমি আনতে চাই, তাহলে কি লাগবে বলি? ইয়াকিন লাগবে। ইয়াকিন যত বাড়াতে পারবো আল্লাহ তাআলা তত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ যে আমাদের মাদারিসে কওমিয়াগুলো ইয়াকিনের উপর চলে। বিশ্বাস করেন, কোনো বাজেট নাই, এই বছর কত খরচ হবে কোনো জমা নাই। যে কথার কথা, এক একটা বছর এমন এমন মাদ্রাসা আছে যে 1-2 কোটি টাকা না, আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ খরচ হয়। শুধুমাত্র ওস্তাদের হাদিয়া, খোরাকি বা ছাত্রদের খোরাকি ইত্যাদি বাবদ এই পরিমাণ খরচ হয়। তো এরপরও আপনি দেখবেন যে কোনো ইয়ে নাই, কি বলে, কোনো বাজেট নেই, কোনো ধরনের বাজেট নাই, কোনো জমা নাই, একবারই ফান্ড খালি। এরপর বলে কোনো অসুবিধা নাই, চলবে, হয়ে যাবে। তো এই যে চলবে, হয়ে যাবে কথাগুলো কিভাবে বলেন? ইয়াকিন। তো এই ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা যে তার কুদরত প্রকাশ করেন, এটা বোঝার জন্য আপনার বেশি দূরে যেতে হবে না। কোটি কোটি টাকা খরচ হয় যে কওমি মাদ্রাসাগুলোতে। এক একটা কওমি মাদ্রাসা ভিজিট করেন আর দেখেন যে ইয়াকিন দ্বারা কি হয়ে যাচ্ছে। কত বড় বড় জান্নাত, কত বড় বড় বাগান ইয়াকিন দ্বারা তৈরি হয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। ইয়াকিন, আল্লাহ আমাদের ইয়াকিন বাড়ানোর তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রশ্ন হলো ইয়াকিন কেমনে বাড়াই? ইয়াকিন বাড়ার রাস্তা হলো 6টা। বলেন, ইয়াকিন বাড়ার রাস্তা হলো, আমরা ইয়াকিন বাড়াবো তো ইনশাআল্লাহ? বলেন তো ইনশাআল্লাহ বাড়াবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইয়াকিন বাড়ার রাস্তা কয়টা বলেন? করবো তো ইনশাআল্লাহ? আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে 6টা রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের ইয়াকিন বাড়ানোর তৌফিক দান করেন। ইয়াকিন বাড়ানোর একটা রাস্তা হলো ফিকিরে আখিরাত, আখিরাতের ফিকির। আখিরাতের ফিকির আপনার মধ্যে যত বেশি আসবে, আল্লাহ তাআলা আপনার অন্তরে ইয়াকিন তত বেশি দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর রাস্তার নাম হলো আখিরাতের ফিকির। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ একটা দৃষ্টান্ত দেন, খুব সহজে বুঝবেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ দৃষ্টান্ত দেন যে ধরেন একটা ঘর, ওই ঘর দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার হয় নাই, অনেকদিন পর্যন্ত ওই ঘর ব্যবহার হয় নাই। এখন ব্যবহার না হওয়ার কারণে সেই ঘরে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এসে বাসা বাঁধছে। তাহলে এই ঘর এখন বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে, বসবাস করার মতো না। এই ঘরের মধ্যে আপনি যদি বসবাস করতে চান, প্রথমে গিয়ে কি করবেন? ঘরের দরজা জানলা খুলে দিবেন, তারপরে যেন আলো বাতাস ঢুকতে পারে। এরপরে যদি ঘরে যদি বেশি অন্ধকার হয়, এটা লাইট জ্বালিয়ে দিবেন, লাইট লাগিয়ে দিবেন। তো লাইটটা দেওয়ার সাথে সাথে আপনার সাপকে আর দৌড়াতে হয় না, সে এমনি দৌড় মারে, গর্তে লুকিয়ে যায়। সাপ বিচ্ছুকে আর আপনাকে ভাগাইতে হয় না, তারা এমনিতেই ভেগে যায়।
বরং ভাগতে গেলে আপনি দুই একটা ধরে মেরে ফেলেন, দুই একটা ধরে আপনি তাকে মেরে ফেলেন। তো ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার এই যে ঝামেলা যেগুলো আছে, দুনিয়াতে একটা ধোঁকা, বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তব, যে দুনিয়ার চাইতে বড় ধোঁকার জিনিস আর জগতে কোনো কিছু নেই। বিখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ একটা ঘটনা মনে পড়লো। ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার স্বপ্নে দেখেন এক মহিলা কুৎসিত চেহারার অধিকারী, একেবারে কুৎসিত, দেখতে পুরা বাংলা পাঁচের মতো, একেবারে কুৎসিত চেহারা। ওই মহিলার পিছনে মানুষ দৌড়াচ্ছে, আর সেই মহিলা হাতে তালি দিচ্ছে আর অট্টহাসি দিচ্ছে। ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন, আর তিনি চিন্তা করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই মহিলা এমন চেহারা, এর কাছে যাওয়া যায় না, আর এর পিছনে এত মানুষ দৌড়ায়। ইনি এদেরকে বেকুব মনে করতেছেন। আর ওই লোকগুলো তারাও ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহকে বেকুব মনে করতেছে। কেন? আমরা সবাই এর পিছনে দৌড়াচ্ছি, এই মহিলার পিছনে, আর শুধু এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এটা কেমন কথা? তো ওই লোক, ওই মহিলা যাওয়ার সময় ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ও ইব্রাহিম, আমার পিছনে যদি তুমি দৌড়াও তোমার অবস্থাও এদের মতো করে দিব, তোমার অবস্থা এরকম করে দিব। তো তাবির জিজ্ঞেস করা হলো, ব্যাখ্যা জিজ্ঞেস করা হলো। ওই সময়ের জগৎ বিখ্যাত ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তো ওনার কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করা, এটার ব্যাখ্যা কি? তিনি বলেন যে মহিলা দৌড়াচ্ছে, ওই মহিলা হলো দুনিয়া, দুনিয়ার পিছনে সবাই দৌড়াচ্ছে, আর যে দৌড়ায় না তাকে পাগল মনে করে, মনে করে যে এই লোকটা পাগল, দুনিয়াদারি বোঝে না। আসলে এই লোক পাগল না, সবাই মিলে পাগল হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত চালাক হলো এই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনেছে। কত বছর বাঁচবেন? 2000 বছর, 2 লাখ বছর? তো কত বছরের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এই দুনিয়াতে? আর যেখানে আপনি অসীম সময় থাকবেন, সেই সময়ের জন্য আপনার কোনো প্রস্তুতি নেই। এটা কি ধরনের বেকুবি কাজ, কত বড় ধরনের বোকামি! আর এই বোকামিটা আমরা করে যাচ্ছি, প্রতিনিয়ত করে যাচ্ছি, সব সময় করে যাচ্ছি। এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই বোকামি যারা করে এরা তো পেরেশানিতে থাকে, সবসময় পেরেশানি, সবসময়। মাওলানা রুমি রহমতুল্লাহ ঘটনা লিখেছেন, এক ব্যবসায়ীর ঘটনা। তো সে আরেক ব্যবসায়ী, আরেকজন এক আল্লাহওয়ালার সাথে গল্প করতেছে, মুসাফির খানায় দুজন একসাথে হয়ে গেছে। আগে জগতে সরাইখানা ছিল, তো দুইজন একসাথে হয়ে গেছে, এখন গল্প করছে, একজন একজনের সাথে গল্প করতেছে। তো ওই ব্যবসায়ী গল্প করতেছে, আমি এখান থেকে দারুচিনি নিয়ে যাই এই ইরানে, ইরান থেকে আমি অমুক জিনিস নিয়ে আসি এই জায়গাতে, এই দেশে, এই দেশ থেকে আবার ওইটা কিনে নিয়ে যাই অমুক জায়গাতে, অমুক জায়গা থেকে ওইটা জাহাজে ভরে নিয়ে যাই অমুক জায়গাতে। তো আল্লাহওয়ালা শুনে শুনে হাসতেছে, বলতেছে এটা এভাবে তুমি কতদিন করবা? আরে বুঝেন না কেন? অমুক জায়গাতে দারুচিনি এটা সস্তা, অমুক জায়গাতে কাপড় সস্তা, অমুক জায়গাতে আবার এটার দাম বেশি। তো যেখানে যেটা সস্তা সেখান থেকে ওইটা নিয়ে, যেখানে যে দেশে দাম বেশি ওখানে নিয়ে যাই, এটাই তো লাভ, এটাই তো করতে থাকবো, এটাই তো মজা। তো ওই লোককে জিজ্ঞেস করলো, ওই আল্লাহওয়ালা, তাহলে এই মজা তোমার কবে শেষ হবে? ওই লোক ধাক্কা খেলো তখন, এই কথা বলার পরে ধাক্কা খেলো। তা আমরা আসলে অনেক সময় দুনিয়ার এই হাকিকত নিয়ে চিন্তা করি না যে আর কতদিন, আর কতদিন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন, মান আতা আলাইহি 40 সানাতান ফালাম ইয়াগলিব খায়রুহু শাররাহু ফালইয়াতাজাহাজ ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার বয়স 40 হয়ে গেছে, এখনো তার গুনাহ বেশি, নেক আমল কম, এখনো তার গুনাহ বেশি, নেক আমল কম। আবারও বলছি, এখনো তার গুনাহ বেশি, নেক আমল কম। নবীজি বলেন সে আর জান্নাতের প্রস্তুতি নিয়ে কি লাভ? সে জাহান্নামের প্রস্তুতি নেই। আর সে কবে নেবে জান্নাতের প্রস্তুতি? জান্নাতের প্রস্তুতিটা তাহলে সে কবে নেবে? এখন আর সে জান্নাতের প্রস্তুতি নেই, কি করবে? সে জাহান্নামের প্রস্তুতি নেই। তো আপনি যদি আপনার এই দুনিয়ার এই এলোমেলো চিন্তা, এর মধ্যে যদি আখিরাতের চিন্তার আলো জ্বালিয়ে দেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার পেরেশানি দূর করে দিবেন। যেগুলো সাপ বিচ্ছু আকারে আমার জিন্দেগিতে আছে, কষ্ট দিচ্ছে, এগুলো দূর করে দিবেন।
আল্লাহ তাআলা আপনার ইয়াকিন বাড়িয়ে দেবেন। এজন্য আমরা আখিরাতের ফিকির বেশি বেশি করে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলি না পারবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন, আল্লাহর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বলেন তো আল্লাহর কথা আমরা বিশ্বাস করি তো? আচ্ছা, আল্লাহর কথা তো এমনিতেই আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, এবং বিশ্বাস করেই তো আমরা মুমিন। এর উপরে আল্লাহ যদি কসম করেন, এর উপরে যদি আল্লাহ শপথ করেন, তাহলে এর চাইতে সত্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, ওয়া ইজ্জাতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন। আমি আমার বান্দার অন্তরে দুই ভয় আর দুই প্রশান্তি একসাথে দিব না। আমার বান্দার অন্তরে আমি একটা দিব, একটা দূর করব। যার অন্তরে আখিরাতের ভয় আছে, আমি আল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার পেরেশানি দূর করে দিব। আল্লাহ ইজ্জতের কসম করে বলতেছে, যার অন্তরে আখিরাতের ভয় আছে, আমি আল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার পেরেশানি দূর করে দেব। আর যার অন্তরে দুনিয়ার ভয়, দুনিয়ার পেরেশানি আছে, আমি আল্লাহ তাকে আখিরাতে শান্তি দিব। দুনিয়ার পেরেশানি বলতে, যার ভয়, যার অন্তরে দুনিয়ার পেরেশানি, মানে এইটা কামানো, ওইটা কামানো, ওইটা করো, ওইটা করো, এটা যদি হয়, আমি আল্লাহ আখিরাতে তাকে অশান্তিতে রাখবো। এই জন্য আমরা আল্লাহর ওয়াস্তে আখিরাতের ফিকির বাড়াবো তো ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহ আমাদেরকে কি জন্য তৈরি করছেন? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য তৈরি করেছেন। দুনিয়া তো হলো মুসাফিরখানা। ইন্না লিল্লাহি ইবাদান ফুতুনা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ওয়াতানা। আল্লাহর আরিফ বলেন, আল্লাহর কিছু চালাক বান্দা আছে, এরা দুনিয়া বুঝছে ভালো করে, এই জন্য দুনিয়ারে 3 তালাক মারছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। দুনিয়ারে 3 তালাক মেরে দিছে। আর ওয়াখাফুল ওয়াতানা, তারা তাদের আসল ঠিকানা আখিরাত, সেই ব্যাপারে তার অন্তরে ভয় রেখেছে। এরাই হলো আল্লাহর আসল চালাক বান্দা। আমরা আল্লাহর আসল চালাক বান্দা হওয়ার চেষ্টা করব বলি না ইনশা। আচ্ছা, আপনি হারাম কামাইলেন, ধরেন হারাম কামাইলেন, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে আপনি হারাম কামাইলেন। আপনি মুসলমান হিসাবে এটা তো বুঝেন যে এটা শাস্তি অনেক। এটা তো বুঝেন যে আপনার এই হারামের জবাবদিহিতা আপনার ছেলে মেয়ে দিবে না। এটা তো বুঝেন। আপনি তো এটা বুঝেন যে আপনার এই শাস্তি, এটার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে ভাই, এই বোকামিটা কেন করি? কেন করি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আরেফরা একটা কথা, সব আল্লাহর ওলিরা একটা কথা বলেন যে মানুষের জীবনের সবচাইতে বড় গুনার নাম হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভের চাইতে বড় গুনাহ জগতে আর কোনো কিছু নাই। দুনিয়ার লোভ অন্তরে চলে আসলে ওই ব্যক্তি আর মানুষ থাকে না, ওই ব্যক্তি তখন জানোয়ার হয়ে যায়। আল্লাহর হক, বান্দার হক, তার কাছে কোনো কিছুর গুরুত্ব থাকে না, কোনো কিছুর তার গুরুত্ব থাকে না। এই জন্য আখিরাতের ফিকির যত বেশি অন্তরে আনবেন, আল্লাহ তাআলা আপনার ইয়াকিন তত বাড়িয়ে দিবেন। আর ইয়াকিন যত বাড়বে, আল্লাহ তাআলা তার কুদরত, তার রহমত আপনার উপর বেশি বেশি করে প্রকাশ করবেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি এটা দ্বারাও আলহামদুলিল্লাহ ছোট্ট একটা জিনিস দিয়ে কত বেশি বেশি কাজ হয়ে যাচ্ছে, কত বড় বড় কাজ হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে বলেন? ইয়াকিনের মাধ্যমে। এই জন্য ইয়াকিন বাড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন না আমিন। 2 নম্বর, দাওয়ামুল আমল। ইয়াকিন বাড়ে নিয়মিত আমল করলে। ইয়াকিন বাড়ে নিয়মিত আমল। আমরা নিয়মিত আমল করি না, এই জন্য আমাদের ইয়াকিন বাড়ে না। বরং আমাদের আমল এর ধরন কেমন? বিপদে পড়ছি, এখন হুজুরের কাছে গেছি, হুজুর একটা আমল দেন। তো হুজুর আমল দিচ্ছে, বিপদ দূর হয়ে গেছে, এবার আমিও হাত দিয়ে ফেলছি। এ হলো আমাদের আমলের ধরন। পরীক্ষায় পাশ করতে হবে, ইন্টারভিউ পাশ করতে হবে, অমুক জিনিস আটকে গেছে, অমুক ফাইল আটকে গেছে, অমুক সমস্যা আছে, এখন এই জন্য কিছু আমল করলাম, এরপরে পেরেশানি শেষ, আমল ছেড়ে দিলাম। তাহলে এটা অনেকটা আল্লাহর সাথে কেমন যেন আপনি ঘুষ খেলা খেললেন আর কি, ঘুষ দেওয়ার। বলেন তো আল্লাহ তাআলা কি আমাদের আমলের মুখাপেক্ষী? আল্লাহ তাআলা আমাদের আমলের মুখাপেক্ষী? আল্লাহ তাআলা মুখাপেক্ষী সত্তা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সুইলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হলো যে আমল সব সময় মানুষ করে, সব সময় মানুষ করে, আর আমলটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম। এজন্য আমল বেশি করা, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আমল নিয়মিত করা। বেশি করার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমল নিয়মিত করা। কারণ বেশি করলে আমলের ফায়দা আপনি নাও পেতে পারেন, নিয়মিত করলে আপনি আমলের ফায়দা পাবেন নিশ্চিত। যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা 7 বার পড়লে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেন। এখন আপনি একটা পেরেশানি দূর করার জন্য এই দোয়াটা আপনি কিছুদিন পড়লেন, এরপর চিন্তা করেন কই কাম হয় না তো, হয়তো আর একটা দিন পড়লেই কাজ হয়ে যেত, হয়তো আর 10টা দিন পড়লেই কাজ হয়ে যেত, হয়তো আর 2টা দিন পড়লেই কাজ হয়ে যেত। তাহলে আপনার কাজ হয় না কেন হচ্ছে না? ওই যে আপনি নিয়মিত করেন নাই, আপনি যে ছেড়ে দিলেন। আমাদের যুবক ভাইরা এসে অনেক সময় বলে হুজুর এই যে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি যে আমল দিয়েছেন কাজ হয় না তো। আমি ইয়াকিনের সাথে বলি অবশ্যই কাজ হবে। কাজ হয় না এর অর্থ হলো এটাও ইয়াকিনের সাথে বলি আপনি নিয়মিত করেন নাই আমলটা, অনিয়মিত করেছেন এজন্য কাজ হয় নাই। আপনি যতই বলেন আমাকে নিয়মিত করেছেন, আপনি যদি কসম করে বলেন আমি বিশ্বাস করব না। আপনি নিয়মিত আমল করেন না এই জন্য কাজ হয় নাই। আমি এই কথা নিশ্চয়তার সাথে বলি যে আপনি নিয়মিত করেন, ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য আমল সবসময় করা, নিয়মিত করা। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে নিয়মিত আমল দাওয়ামুল আমল আমল কা জিনা হ্যায়। নিয়মিত আমল করলে আমলের সৌন্দর্য বেড়ে যায়। আরে ভাই এটা তো দুনিয়ার ক্ষেত্রে এরকম, একজন লোক মাত্র ড্রাইভিং শিখছে তাহলে সে কি পাকা ড্রাইভার হয়ে যায়? বরং নিয়মিত যখন সে গাড়ি চালায় একটা সময় তার দক্ষতা চলে আসে, তখন সে স্টিয়ারিং এ বসলেই বোঝা যায় হ্যাঁ এই লোকটা অনেক দিন থেকে গাড়ি চালায়, আপনার তার পারফরমেন্স ভালো আছে। তো আপনি আমল যদি নিয়মিত করেন একটা আমল, তাহলে ওই আমলটার সৌন্দর্য আল্লাহর কাছে বেড়ে যায়। ফলত এই আল্লাহ তাআলা ওই আমলটা শুধু একটা রহমতের নজর দিলেই তো হয়ে যায়। একটা রহমতের নজর দিবেন, আমলটা কবুল করে নেবেন, আর আল্লাহ তাআলা আপনার ইয়াকিন বাড়িয়ে দিবেন। এই জন্য আমল নিয়মিত করবো তো ইনশাআল্লাহ। আমল নিয়মিত করা, বিশেষ করে যে আমরা গুরুত্ব দেই না, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো এই যে সকাল সন্ধ্যার যে ছোট্ট ছোট দোয়াগুলো আছে, সকাল সন্ধ্যার, সকালে ফজরের পরে, মাগরিবের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মাসনুন দোয়া আছে। এটা ছোট্ট দোয়া, এই দোয়াটা দেখা যায় আপনার সারা দিনের পেরেশানির জন্য এই দোয়াটা টনিকের মতো কাজ করছে। আপনি ক্ষুধা লাগলো, আমাদের শাইখ মাঝে মাঝে দৃষ্টান্ত দেন যে কারো ক্ষুধামন্দা রোগ, এখন ক্ষুধামন্দা রোগ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কি তাকে 10-20টা পরোটা, বড় 1 প্লেট ভাত, কিছু গরুর গোশত, এভাবেই কিছু জিনিস এনে বলে যে খাও তোমার ক্ষুধা দূর করো। ডাক্তার কি এরকম করে? ডাক্তার কি করে? ট্যাবলেট দিয়ে দেয়। ট্যাবলেট দিলে হয় কি আস্তে আস্তে তার ক্ষুধার তৈরি হয়, পিপাসা তৈরি হয়, তখন তার মধ্যে একটা যোগ্যতা আসে, খাওয়ার তার যোগ্যতাটা চলে আসে। এই যে সকালবেলার এই মাসনুন দোয়াগুলো আপনার মধ্যে অন্য আমল করার ক্ষুধা তৈরি করবে, অন্য আমল করার পিপাসা তৈরি করবে, আল্লাহর উপরে ইয়াকিন বাড়বে। বিশ্বাস করেন আমি কিভাবে যে বুঝাই যে সকাল সন্ধ্যার আমলগুলো কত মজার আমল, এবং কিভাবে যে আপনাদেরকে বুঝাই যে সকাল সন্ধ্যার এই আমলগুলো আপনি যদি করেন আপনি ক্ষণে ক্ষণে পদে পদে সারাদিন টের পাবেন, সারাদিন টের পাবেন। মাসনুন দোয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এজন্য আমরা নিয়মিত আমলগুলো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আমরা নিয়মিত এই আমলগুলো করার চেষ্টা করব, এতে আল্লাহ তাআলার উপর ইয়াকিন বাড়বে। তাহলে ইয়াকিন বাড়ানোর জন্য 1 নম্বর কাজ কি বলেন? আপনারা বলবেন না নাকি? রাগ করে নিচ্ছেন মনে হয় বলেন না বলার জন্য। তো বলেন 1 নম্বর কি? আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির। আর 2 নম্বর নিয়মিত আমল, দাওয়ামুল আমল। নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা ওই আপনার ইয়াকিন বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান, আব্দুল্লাহ অমুকের মতো হইও না, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদ ছেড়ে দেয়। আমলের মজা আমাদের কাছে আসে না তো এই কারণে, কারণ আমরা কিছুদিন করি এরপরে ছেড়ে দিই। এই জন্য আমলের মধ্যে যে মজা আছে এটা আমরা বুঝি না। আমরা গুনার মজা বুঝি, আমলের মজা বুঝি না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গুনার মজা তো হলো চুলকানির মজার মতো, যতই চুলকায় কি যে মজা, কিন্তু আসলে এটাকে মজা না সাজা। সাজা তো গুনার মজা তো আসলে মজা না, এটা হলো সাজা। আসল মজা তো হলো আপনি বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই পড়ে সকালবেলা আপনি রিল্যাক্স। আপনি দেখলেন যে রাস্তায় বের হয়েছেন, শি করে একটা হুন্ডা আসছে, আপনার সামনে এসে ব্রেক মারছে, আরে আল্লাহ আমাকে কিভাবে বাঁচিয়ে নিল। আপনি জানেন না ওটা হলো ওই সকালবেলায় দোয়ার অ্যাকশন। এটা আপনার জানা নেই। আপনি জানেন না যে ওই যে সকালবেলা আপনি একটা মাসনুন দোয়া পড়ছেন, ওই দোয়াটার ফল আল্লাহ তাআলা আপনাকে এখন দিয়ে দিয়েছেন। হয়তো এখন আপনার তকদিরে ছিল যে আপনার উপর, আপনি এখান দিয়ে যাবেন, 4 তলা থেকে একটা ইট পড়বে, ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আপনি বেচারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ইট পড়বে, ঠুস করে আপনার মাথার উপর পড়ে আপনি সেখানে, কিন্তু আপনি পড়েছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলিম। আপনি পড়েছেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি এই দোয়াগুলো পড়ছেন, তাহলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছেন, ওই যে নিয়ম চেঞ্জ করে নিয়েছেন। ঠিক আছে, আমি এই বান্দাকে আমি নিরাপদে রাস্তা পার করে দিব, বান্দা টেরেই পাবে না তার উপর যে এত বড় বিপদ ঝুলেছিল। আপনি জানবেনই না, বুঝবেনই না। এই জন্য নিয়মিত আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সবাই বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর, ইয়াকিন বাড়ে। যত বেশি তওবা করবেন তত ইয়াকিন বাড়বে। এর কারণ হলো যে এই যে আমরা হাত তুলি, দোয়া করি, অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ কি? কোনো না কোনো গুণাত্মক প্রতিবন্ধক আছে। আপনি রাস্তায় দিয়ে যাবেন, আপনার সাথে হয়তো ধরেন বাইক আছে, আপনি রাস্তা দিয়ে যাবেন, রাস্তার মাঝখানে বিশাল একটা খাল বানিয়ে রাখা হয়েছে, আপনি যাবেনটা কেমনে? তাহলে খালটা হলো প্রতিবন্ধক। আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারছেন না, আপনার দোয়া কবুল হচ্ছে না, কোনো না কোনো একটা প্রতিবন্ধক তো আছে, অবশ্যই তো আছে। বলেন তো সেই প্রতিবন্ধক যেটা আছে ওটাকে আমরা কি নামে ডাকি? ওই প্রতিবন্ধকটাকে আমরা কি নামে ডাকি বলেন? গুনাহ। ওই প্রতিবন্ধকটাকে আমরা কি নামে চিনি? গুনাহ। কোনো না কোনো একটা বাধা তো অবশ্যই আছে, ওই বাধাকে আমরা কি নামে জানি? গুনাহ। এখন এই বাধাটা দূর করার, এই গুনাহটা দূর করার শরীয়তে, সব নবীদের কাছে আল্লাহ তাআলা একটা ওহী দিয়েছেন, একটা রাস্তা দিয়েছেন। সে রাস্তার নাম কি বলেন? তওবা। সে রাস্তার নাম। তাহলে আপনি তওবা যত বেশি করবেন, বাধা তত বেশি দূর হবে, পর রাস্তা তত বেশি মসৃণ হবে, রাস্তা তত বেশি আপনার জন্য সহজ হবে, তত বেশি আল্লাহ তাআলার রহমত আপনার দিকে আসবে। এজন্য আমরা যদি ইয়াকিন বাড়াতে চাই, তাহলে 3 নম্বর কাজ কি বলেন? তওবা। 3 নম্বর কাজ কি? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন, বলেন না আমিন। 4 নম্বর কাজ, ইয়াকিন বাড়াতে হলে ইয়াকিন ওয়ালাদের সাথে চলতে হয়।
ইয়াকিন বাড়াইতে হলে ইয়াকিন ওয়ালাদের সাথে চলতে হয়। এটা সব জগতের নিয়ম। আপনি যেই লাইনে ভালো হতে চান, আপনার স্কিল বাড়াতে চান, ওই লাইনে যিনি পারদর্শী, যার পারদর্শিতা আছে, তার সাথে আপনার সময় দিতে হবে। সময় না দিলে তো আপনি ওই লাইনে পারদর্শী হতে পারবেন না। এটা আল্লাহ তাআলা সব জগতের ক্ষেত্রে একই নিয়ম করেছেন। তা আপনি ইয়াকিন বাড়াতে চান, তাহলে ইয়াকিন আলাদের সাথে আপনার চলতে হবে, আল্লাহ আলাদের সাথে আপনার চলতে হবে, যারা সবসময় অন্তরটাকে আল্লাহর সাথে বেঁধে রাখেন, যাদের দৃষ্টি থাকে সবসময় আল্লাহর উপর। তারা কখনো আসবাবের দিকে তাকায় না, বরং তাকায় যিনি আসবাব তৈরি করেন তার দিকে। তা আসবাব তৈরিকারীর দিকে যদি আপনি তাকান, আসবাব তৈরিকারীকে যদি আপনি খুশি করে ফেলতে পারেন, তাহলে বলেন তো আপনার আসবাবের কি অভাব হবে? আসবাব তো আল্লাহ তাআলা এমনিতে আপনাকে দিয়ে দিবেন। ওই যে আমরা একটা প্রসিদ্ধ ঘটনা জানি, বিষয়টা বোঝার জন্য বলা যেতে পারে। ওই খলিফা হারুন রশিদ ওনার দরবারে তো বান্দি, এক কালো বান্দিকে তিনি একটু বেশি মহব্বত করতেন। তো জিজ্ঞেস করো না, খলিফা হারুন রশিদ না, বাদশাহ মাহমুদ গজনবীর ঘটনা মূলত এটা। তো যাই হোক, এক কালো বান্দিকে তিনি বেশি মহব্বত করতেন। এখন অন্যান্য যারা আছে তারা সমালোচনা করে, আমরা রূপে গুণে এত সুন্দরী, অথচ এরে মহব্বত করে। কেন মহব্বত করে দেখো, পরীক্ষা নেব। তো তিনি একবার ঘোষণা দিলেন যে আমার এই দরবারে যার যে জিনিসটা যার কাছে দামি মনে হয় সে জিনিসটা নিয়ে যাও। তো এক একজনে এক এক দামি জিনিস ধরলো, কেউ হীরার পোটলা, কেউ ওটার পোটলা, এক একজন এক একটা ধরলো। আর ওই কালো বান্দি ওই বাদশার মাথা ধরে দাঁড়িয়ে আছে। বুঝাইতে পারি নাই, সে বাদশার মাথা ধরে দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি আমার মাথা ধরে দাঁড়িয়ে আছে কেন, কিছু নিলে না কেন? নিছি তো, আমি তো নিয়ে নিছি। আপনি বলছেন এই দরবারে দামি যেটা সেটা নিতে, আর এই দরবারে আমার কাছে আপনার চাইতে দামি কিছু নাই, তো নিয়েই নিছি। তাহলে আপনি যদি আল্লাহকে নিয়ে নিতে পারেন, আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে বলেন তার কোনো পেরেশানি আছে? এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের সব সময় লক্ষ্য থাকতো, আমাদের আমলে রিয়া আসে, ইখলাস থাকে না, গুনাহ ছাড়তে পারি না। এই সবগুলোর মূল কারণ হলো ইয়াকিনের অভাব। ইয়াকিনের অভাব, গুনাহ ছাড়তে পারি না, আমলে রিয়া আসে, পেরেশানি দূর হয় না, এই সেই কত অভিযোগ আমাদের। এই সব অভিযোগের মূল কারণ হলো ইয়াকিনের অভাব। ইয়াকিন বাড়াইতে হলে আল্লাহকে খুশি করে ফেলতে হবে, বেশি বেশি করে তওবা করে। আল্লাহ তাআলা তওবার মাধ্যমে এত বেশি খুশি হন, আল্লাহ তাআলা তওবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন। আত-তাইবু হাবিবুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবাকারী হল আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বেশি বেশি করে যারা তওবা করে তাকে খুব বেশি পছন্দ করেন। এজন্য ইয়াকিন বাড়াতে হলে 4 নম্বর রাস্তা কি বলেন? ইয়াকিন ওয়ালাদের সাথে চলতে হবে। ইয়াকিন বাড়াইতে হলে আমাদের 4 নম্বর কাজ কি? ইয়াকিন ওয়ালাদের সাথে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? একটা আমল ছাড়া আপনি জীবনও আপনার ইয়াকিন বাড়াইতে পারবেন না। আপনি আল্লাহ ওয়ালাদের সাথেও চললেন, আপনার কাছে নিয়মিত আমলও আছে মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা বলেছি তওবা ইত্যাদিও আছে, কিন্তু একটা আমলের ভিতরে আল্লাহ তাআলা এক আজীব গুণ রেখেছেন, যে আমল ছাড়া জগতের কোনো মানুষ তার ইয়াকিন আল্লাহর উপর পরিপূর্ণ বাড়াইতে পারে না। সেটা হলো এই যে যখন সবাই ঘুমিয়ে থাকবে, রাতে তাহাজ্জুদে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়ার অভ্যাস করা। কারণ আপনি তো বুঝবেন না যে রাতের তাহাজ্জুদ, আমি দোয়া করলে আল্লাহ যে কবুল করেন, এই জিনিসটা আল্লাহর কসম। তাহাজ্জুদের দোয়া ছাড়া আপনি বুঝবেন না তো, তাহাজ্জুদের দোয়া ছাড়া এটা আপনার বুঝে আসবে না। শুধু 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলেন কবুল হয়েছে, বুঝবেন হয়তো মাঝে মাঝে, কিন্তু আপনার প্রতি পদে 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 আল্লাহর ছায়া, রহমতের হাত, আল্লাহর কুদরতের হাত আপনার উপর আছে। এটা তখনই বুঝবেন যখন জগতের সবাই ঘুমিয়ে থাকবে, আপনি আর আপনার মাওলা দুইজনে রাজ ও নিয়াজের কথা বলবেন, দুইজনে গোপন কথায় লিপ্ত হবেন, মুনাজাতে লিপ্ত হবেন। আপনি চোখের পানি মতির মতো আপনি দিবেন। এই চোখের পানি আপনি যতক্ষণ পর্যন্ত নির্জনে রাতের তাহাজ্জুদে ভোর রাতের দোয়াতে দিতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি এত আমল বাড়ানোর পরও ইয়াকিন পরিপূর্ণ আসবে না।
ইয়াকিন পরিপূর্ণ আসবে না। এজন্য আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদের অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন তো। বিশেষ করে যারা আমাদের যে সমস্ত ভাইয়েরা দিনই কাজ করেন, দিনই মাশগালায় আছেন, আপনি হয়তো আরো কাজ করতে চাচ্ছেন, আরো আপনি চাচ্ছেন, আপনি তাহাজ্জুদ ছাড়া আল্লাহর খাজানা থেকে নিতে পারবেন না। আপনার কাজের সফলতার জন্য কি লাগবে? তাহাজ্জুদ লাগবে। এটা আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু দ্বীনের খাদেম যারা, তাদের জন্য এটা আরো কয়েক হাজার গুণ বেশি দরকার। আপনার এই যে আমাদের দেশে ধরেন বড় বড় দ্বীনি মাদারেস গুলো যে আছে, এগুলো যে দাঁড়িয়ে আছে শত শত কোটি টাকা খরচ করে। আমাদের কয় মাদ্রাসাগুলো একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রিক্সাওয়ালা ছেলেও পড়ে, কয়েকশো কোটি টাকার মালিকের ছেলেও পড়ে। বাংলা পুরা দুনিয়ার মধ্যে একমাত্র শিক্ষা ব্যবস্থা যে যেখানে একেবারে গরিবের ছেলেটাও পড়ে, আবার ধনীর ছেলেটাও পড়ে, আবার একই সাথে ঘুমায়, একই রকম ফ্লোর, একই রকম বিছানা, একই রকম খানা, একই রকম খানার মেনু, সব এক। তো এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এটা কিসের বরকতে? কিসের বরকত? আমাদের আকাবির আসলাফের চোখের পানি। আর কোনো পুঁজি তাদের কাছে ছিল না। এক একজন বাপদাদা জমিদার ছিল এরকম না, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক ছিল এরকম না, কিন্তু আল্লাহ তাআলা এক একজনকে দিয়ে হাজার হাজার কোটি টাকা। দুনিয়ার হিসাব যদি করেন যে এই বিশাল প্রতিষ্ঠান দাঁড়ানোর জন্য কি পরিমাণ খরচ হয়, তা আপনি যদি হিসাব করেন এক একজনকে দিয়ে আল্লাহ তাআলা এই বিশাল বিশাল কাজগুলো নিয়ে নিয়েছেন। শুধুমাত্র একটা পুঁজি তাদের কাছে ছিল, সেটা হলো কি? রাতের তাহাজ্জুদ। এজন্য তাহাজ্জুদ ছাড়া কখনো ইয়াকিন বাড়বে না। এজন্য তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন তো, অভ্যাস করবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে করেন না, দেখেন না, এক দুই দিন মজা পেয়ে গেলে আমি আপনাকে আশ্বস্ত করছি, নিশ্চয়তা দিচ্ছি, দেখবেন যে আপনি সবসময় পড়বেন। এবং না পড়তে পারলে একটা অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, মন আনচান করবে। এই যেদিন আপনার মন আনচান করবে, কেন আপনি আজকে তাহাজ্জুদে উঠতে পারলাম না, বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছেন। সন্তানের মা ডাক মায়ের দিলে তো তখনই পৌঁছে যখন মায়ের কানে যায়। তখন মা আসতে না পারলেও মন আনচান করে, মা কাজে ব্যস্ত, কিন্তু ওই রুম থেকে তার ছোট বাচ্চা ডাক দিচ্ছে আম্মু আম্মু বলে, কান্নাকাটি করছে। কাজ দেখে মা হয়তো সেখানে যেতে পারে না, কিন্তু মায়ের মন সন্তানের দিকে সঙ্গে সঙ্গে চলে যায়। তা আপনি যখন যখন আপনার মন আনচান করবে, তাহলে বুঝবেন যে আপনি যে দোয়াটা করেছেন ওই দোয়াটা ওখানে পৌঁছতেছে, কাজ হচ্ছে। আরেকটু অপেক্ষা করেন, আরো চালিয়ে যান, আল্লাহ তাআলা দেখবেন যে কাজ করে দিয়েছেন। আচ্ছা, কিছুক্ষণের জন্য ধরেন যে আপনার দুনিয়াতে কাজ হলো না, কিছুক্ষণের জন্য ধরেন, তাহলে বলেন তো, দুনিয়ায় কি আমাদের জীবন শেষ না? আখিরাতও আছে। বরং হাদিসের মধ্যে এসেছে আমাদের কিছু কিছু দোয়া এমন আছে যে আল্লাহ তাআলা যদি আপনাকে এটা দুনিয়াতে পুরস্কারটা দিয়ে দেন, তাহলে এটা কম হয়ে যাবে। আপনার দোয়া এত ভারী, আপনার দোয়া এত মূল্যবান, আল্লাহ এত পছন্দ করছেন, আপনাকে যদি এখন দুনিয়াতে দেওয়া হয়, এই দুনিয়া ছোট্ট ক্ষণস্থায়ী দুনিয়া, এত বড় পুরস্কার নেওয়ার জায়গা নাই তার, এত বড় পুরস্কার ধারণ করার তার জায়গা নাই। আল্লাহ তাআলা তখন এটাকে পরিচর্যা করেন, এটাকে লালন পালন করে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে আপনাকে ওই পুরস্কার দান করবেন। তাহলে বলেন তো, এতে কোনো ক্ষতি আছে? ये बाजी इश्क का बाजी है, हारने में भी जीत है, जीतने तो जीत है, जीत में तो जीत ही है। এটা হলো ইশকের প্রেমের খেলা। এটাতে যদি আপনি হেরে যান তাহলে আপনি জিতে গেছেন, আর যদি জিতে যান তো জিতেই গেছেন। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর উপর ইয়াকিন বাড়ানোর জন্য 5 নম্বর রাস্তার নাম কি বলেন? তাহাজ্জুদ ছাড়া আল্লাহর উপর ইয়াকিন আসে না। এই সবগুলো কাজ করতে গেলে একটা আপনার এই তওবা, আল্লাহর সোহবত, আপনার দাওয়ামুল আমল, আপনার তাহাজ্জুদ, আপনার নিয়মিত আমল, এই সবগুলো বিষয় ওই প্রকার মতো একটা জিনিস আমাদের নষ্ট করে দেয়। ওই জিনিসের নাম হলো রিয়া। ওই জিনিসের নাম কি? রিয়া।
আপনি আমল করছেন কিন্তু দেখা যাচ্ছে ফায়দা হচ্ছে না, আমল করছেন, আমলের যে সামারা, যে ফলাফল, যে বেনিফিট, সেটা আপনি পাচ্ছেন না। পাচ্ছেন না কেন? রিয়ার কারণে। এজন্য আপনার আল্লাহর উপরে ইয়াকিন বাড়ানোর জন্য 6 নম্বর রাস্তার নাম হলো ইখলাস। 6 নম্বর রাস্তার নাম কি? ইখলাস। বলেন না, 6 নম্বর রাস্তার নাম কি? ইখলাস। আপনার তাহাজ্জুদ আছে, কিন্তু দেখা যায় এরপরও ইয়াকিন ওভাবে আসে না। কারণ আপনি পরের দিন যে সকালে বলে বেড়াইছেন আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য ভোর রাতে দোয়া করব। বুঝেন নাই মনে হয়? আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য ভোর রাতে দোয়া করব। আরে আপনি এত পেরেশান হইেন না তো, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করব। মানে উনি বুঝিয়ে দিয়েছেন উনি একজন তাহাজ্জুদ গুজার। এটাই রিয়া। আর এই রিয়ার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়। আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে ইখলাস বেশি বেশি করে নিয়ে আসার তৌফিক দান করুন। কথা শেষ, এবার সবক নিব। বলেন তো, আল্লাহ তাআলার সুন্নত এবং কুদরত তো বুঝে আসছে, এবং আল্লাহ তাআলা এই কুদরত, আল্লাহ তাআলার বিশেষ রহমত আপনার উপর জাহির হবে কি বাড়লে? বলেন কি বাড়লে? ইয়াকিন বাড়লে। ইয়াকিন ছাড়া আল্লাহর খাস রহমত কখনো পাবেন না। ইয়াকিন ছাড়া আল্লাহর কুদরত আপনার উপর জাহির ওইভাবে আল্লাহ করবেন না। আর ইয়াকিন বাড়ানোর জন্য কয়টা রাস্তা? এবার বলেন। নাম্বার 1 আখিরাতের ফিকির, নাম্বার 2 নিয়মিত আমল করা, নাম্বার 3 তওবা ইস্তেগফার, নাম্বার 4 ইয়াকিন ওয়ালাদের সাথে চলা, নাম্বার 5 তাহাজ্জুদ, নাম্বার 6 ইখলাস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন। মনে রাখবেন হবে কি জানেন? যখন দরকার হবে তখন আল্লাহ তাআলা মনে করায় দিবেন। আর এই মনে রাখার সহজ রাস্তা হলো আমল করা, আমলের মাধ্যমে মনে রাখা। তো আমরা আজকে থেকে যদি এই 6টা জিনিসের অনুশীলন শুরু করি, প্র্যাকটিস শুরু করি, তাহলে দেখবেন যে মনে ইনশাআল্লাহ সারা জিন্দেগি থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গত সপ্তাহে, আজকে কি বার? বৃহস্পতিবার। গত সপ্তাহে বৃহস্পতিবারের এই সময় কে কি কাজ করছেন বলতে পারবেন? ভুলে গেছেন কেন? এই সময় কে কি খাইছেন বলতে পারবেন? তা ভুলে গেছেন কেন? সব সময় করি না, একই কাজ সব সময় করি না। তাহলে বোঝা গেল মনে রাখার সবচেয়ে সহজ রাস্তা কি? আমল নিয়মিত করা, সবসময় আমল করা। এই 6টা জিনিস প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার